হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো তামিলের একটি সিনেমা নিয়ে, সাইরেন। ইয়েস, যেতে লিড চরিত্রে আমরা জয়ম রবি এবং কীর্তি সুরেশ এবং অনুপমাকে দেখতে পেতে চলেছি। তো এটা একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। এই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো। অ্যাকচুয়ালি এই সিনেমাটা আমি দেখে নিয়েছিলাম দুদিন আগে, কিন্তু কিছু প্রবলেমের জন্য রিভিউ করা হয়নি। ঠিক আছে, ফাইনালি এই সিনেমাটি দেখার পর তো কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। সব থেকে প্রথম এই সিনেমাটি যারা মানে অ্যাকশন থ্রিলার ফিল্ম একটু কম দেখে, ঠিক আছে, মানে যারা তো দেখে তাদের জন্য ওয়ান টাইম ওয়াচ, যেমন আমার জন্য ওয়ান টাইম ওয়াচ হয়েছে, কিন্তু যারা দেখে না তাদের জন্য কিন্তু বেশ ভালো লাগবে। তারা একবার ছেলে কিন্তু দুবার দেখবে, সেরকম ভাবে স্ক্রিন প্লেটা আছে। ঠিক আছে, স্ক্রিন প্লেটা খুবই একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে। প্রথমের দিকে একটু মানে লো হয়, ঠিক আছে, কমেডিটার উপর বেশি মানে ফোকাস করা হয়েছে, এবং কমেডিটা কিন্তু এমন নয় যে ফালতু। যেহেতু সেখানে ইয়োগী বাবু আছে, তাই কমেডিটা কিন্তু খুব ভালোভাবে পুল আপ হয়ে যাচ্ছে। কয়েকটা সিন তো আপনার পুরো জেলারের মতো মনে হবে। ঠিক আছে, জেলারের রজনীকান্তের সাথে তার যে মানে কম্বিনেশনটা ছিল, যেভাবে তার বন্ডিংটা ছিল, এখানেও কিন্তু সেরকমই মনে হবে অনেকটা সিন যখন তারা গাড়ির ভেতরে থাকে। এবং প্রথম দিকে কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করে, এবং প্রথম দিকে একটু স্লো, তারপরে সিনেমাটি খুব মানে ভালোভাবে এগোয় যখন থেকে একটা মার্ডার হয়ে যায়। এবং কীর্তি সুরেশ সেখানে একটা অফিসারের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। সে ইন্টারোগেট করতে করতে একজনকে মেরে ফেলেছিল। তোর গল্পটা যদি বলি, একটা রিভেঞ্জ ড্রামার সিনেমা এটা। ঠিক আছে, এর গল্পটা হলো যে জয়েম রাবি সে জেলে থাকতো, মানে জেলে আছে, এবং তার মেয়ে তাকে সহ্য করতে পারে না, কারণ তাকে মার্ডার কেসে জেলে যেতে হয়েছিল, এবং সে তখন ছোট ছিল, সে জানে না অ্যাকচুয়ালি সত্যিটা কি। এবং জয়েম রবি যখন বেরোচ্ছে, তারপর থেকে একটার পর একটা খুন হতে থাকছে। এবং কীর্তি সুরেশকে, এবং যেহেতু সে মানে একটা খুব ভালো অফিসার, ঠিক আছে, ইন্টারোগেট করতে করতে যদিও মেরে ফেলো, তাকে একটা চান্স দেওয়া হচ্ছে, তাকে আবার অফিসার করে অ্যাপয়েন্ট করা হচ্ছে। এবং সে যখন ইনভেস্টিগেশন করতে পেরেছে মার্ডারের ব্যাপারে, এবং সে আস্তে আস্তে জয়েম রবির দিকে যাচ্ছে যে কেন যাচ্ছে, এবং অ্যাকচুয়ালিতে এই মার্ডারগুলো কে করেছে সেটা খুব ভালোভাবে মানে মিস্ট্রি রাখা হয়েছে সিনেমাটির মধ্যে। একদম প্রথম দিয়ে কেউ বুঝতে পারবে না, এবং লাস্টে যে টুইস্টগুলো আছে সেগুলো সত্যি বলছি হেভি বানায় সিনেমাটিকে। এবং এই হলো গল্প, রিভেঞ্জ ড্রামা গল্প। সে জেল থেকে বাইরে আসছে, তারপর একটা একটা করে খুন হচ্ছে। কীর্তি সুরেশের ক্যারেক্টারটা, সে এবার ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশন করতে করতে সে আস্তে আস্তে একটা ক্যারেক্টারের দিকে যাচ্ছে, যেখানে তার মানে সন্দেহ যাচ্ছে, কিন্তু তার পরবর্তী সিনে আমরা দেখতে পাচ্ছি সেইটা না, সেটা পুরো অন্য। তো ফাইনালি কে খুনগুলো করছে সেটা দেখার জন্য সিনেমাটি দেখতে হবে। সিনেমার পজিটিভ পয়েন্ট অনেকগুলোই আছে। প্রথম, যেমন থ্রিলার সিনেমা যেরকম হয়, ঠিক আছে, এই সিনেমাটিকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেটা কিন্তু অন্য থ্রিলার সিনেমার থেকে একটু আলাদা। হ্যাঁ, টিপিক্যাল ফরম্যাট, ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশন এক্সিকিউশনটা একটু আলাদা। তাই জন্য সিনেমাটিকে এত হেভি লাগে, মানে এত হেভি বলতে কি, বিশাল একদম মানে বিশাল একটা হেভি থ্রিলার সিনেমা সেরকম না। ওয়ান টাইম ওয়াচ, মানে দেখতে ভালো লাগে, এমন নয় যে বোরিং লাগবে, এরকম না। বোরিং ট্রিটমেন্ট মোটেও না, একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে, ট্রিটমেন্টটা খুব ভালো, এক্সিকিউশন ভালো, প্রেজেন্ট যেভাবে করেছে দেখার মতো। এবার হ্যাঁ, জয়ম রবির যে ক্যারেক্টারটা, সেটা মানে প্রথমে যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, তাকে আরেকটু তার লুকটা যে হিসাবে, তার যদি এক্সপ্রেশন গুলো আরেকটু মানে ভালো করে দিত না, সেই সিনেমাটা আরো হেভি লাগতো। ঠিক আছে, সিনেমাটা আমার জন্য বেশ ভালোই লেগেছে। আমি যেহেতু অনেক অ্যাকশন থ্রিলার সিনেমা দেখি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সিনেমাটি মানে লাস্ট পর্যন্ত আমাদেরকে বুঝতে দেয় না যে অ্যাকচুয়ালিতে কি হচ্ছে, এবং লাস্টে একটা ব্যাক স্টোরি আমাদেরকে দেখানো হয়। ব্যাক স্টোরিটা ভালো, তার মানে ব্যাক স্টোরিটা যেভাবে দেখিয়েছে তার পয়েন্টটা খুব ভালো। এবং এখানে যে ভিলেনের ক্যারেক্টার গুলো প্লে করেছে, তারা কিন্তু অতটা মানে হেভি না। ঠিক আছে, তারা যে একটা ডেঞ্জারাস একটা ভিলেন সেরকম না। ভিলেনগুলো টিপিক্যাল যেরকম ভিলেন হয়, কিন্তু মেন যে প্রসেসটা দেখিয়েছে যে কেন খুনটা করছে, কিভাবে হচ্ছে, যেভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে ফিল্মটা জুড়ে রাখে, সেখানটাই বেঁধে রাখে। কারণ সেইটার জন্যই আমরা সিনেমাটি পুরোটা লাস্ট পর্যন্ত দেখেছি অ্যাকচুয়ালিতে মানে পয়েন্টটা যাচ্ছে কোন দিকে। ঠিক আছে, একটা ক্যারেক্টারের দিকে যাচ্ছে, কিন্তু গিয়েও সেইখান থেকে পুরো ঘুরে চলে আসছে। ঠিক আছে, ওইখানটাই আমাদেরকে হেভি লাগছে। এবং কীর্তি সুরেশের ক্যারেক্টারটা, তার পারফরমেন্স ডিসেন্ট ছিল, ভালো ছিল। কীর্তি সুরেশ খুব একটা ভালো পারফর্মার আমরা সকলেই জানি, কিন্তু তাও এই চরিত্রে সে একটু ওভার দ্য টপ, মানে লাউড। ঠিক আছে, কিন্তু তাহলেও বেশ ভালো লাগছে। জয়ম রবিকে আমার ডিসেন্ট লেগেছে, তার পারফরমেন্স আরো হেভি হতে পারতো। ঠিক আছে, জয়ম রবি এর আগেও এরকম কয়েকটা ফিল্ম করেছে যেখানে তার পারফরমেন্স আমার এর থেকে বেটার মনে হয়েছে। অনুপমার এখানে একটা গেস্ট মানে ক্যামিও রোল বলতে পারে। ঠিক আছে, সে একটা মেন চরিত্রে এখানে আছে, তাকে অনেকটা লাস্টে দেখানো হয়। এবং সাপোর্টিং ক্যারেক্টারের মধ্যে ইয়োগী বাবুকে আমার হেভি লাগে। তার তো পারফরমেন্স আপনারা সকলে জানেন। ইয়োগী বাবু যেখানে যেখানে সিনে থাকবে, আপনাদের মুখে হাসি থাকবে, তার পারফরমেন্স এখানে সত্যি বলছে এক একটা সিনে সে জাস্ট পুরো খেয়ে নেয়, অসাধারণ একটা পারফরমেন্স দেয় সে এখানে। ঠিক আছে, মানে দুর্দান্ত। জেলের একটা শট আছে যেখানে একটা মানে অপরাধীকে মানে জেলে মানে নিয়ে আসবে একটা পুলিশ, সে তাকে তো মারবে, অপরাধীকে একটা চড় মারবে, বলে সবসময় কি এরকম কাজ করিস, বলে তাকেও মারবে, তার সাথে সাথে ভুলে পুলিশটাকেও মেরে দেবে। ওই সিনটা সত্যি আমাকে হেভি হাসি লেগেছে। এবং ওভারঅল যে বাকি যারা ক্যারেক্টার আছে সাপোর্টিং কাস্টে, ঠিক আছে, তাদের পারফরমেন্স ডিসেন্ট, খুব একটা মানে এক্সট্রাঅর্ডিনারি না। মেন সিনেমাটিক ক্যারেক্টারের থেকেও বেশি সিনেমাটির যে মেন মোটিভটা, যে কিভাবে কোনগুলো হচ্ছে, কে করছে, সেখানটা বেশি ফোকাস করা হয়েছে। এবং আমি বলে সেখানটা ফোকাস করেছে বলেই সিনেমাটি বেশ ভালো দেখতে। সিনেমাটির যে স্ক্রিন প্লেটা খুব এঙ্গেজিং হয়ে যায়, মানে একদম লাস্ট পর্যন্ত আমাদেরকে জুড়ে রাখে অ্যাকচুয়ালিতে কি হচ্ছে সেটা দেখার জন্য। ওভারঅল আমার সিনেমাটি বেশ ভালো লেগেছে। ওয়ান টাইম ওয়াচ ইট, ঠিক আছে, কিন্তু সিনেমাটি দেখার সময় এমন নয় যে অনেক সিনেমা যেমন থ্রিলার সিনেমা আমরা প্লট থেকে সরে যাই, ঠিক আছে, ভ্যান হেঁটে যাই, কিন্তু এরকম না। এখানে পুরো প্লটের সঙ্গে আমরা জুড়ে থাকি, এবং প্রত্যেকটা সিন আমাদের মনে হয় যে দেখা দরকার, তাই জন্য আমরা দেখি, স্ক্রিন প্লের সাথে জুড়ে থাকি। সিনেমার এক্সিকিউশন বেশ ভালো।
ভিজুয়ালি দেখতে সিনেমাটিকে বেশ ভালো লাগে। এবং প্রথমের শটটা যখনই সে একদম জায়েম রবি সে থেকে বেরোয়, সেখানে আমাদের একটা কাইথি বা আমার অজয় দেবগানের যে নতুন সিনেমাটি বেরোলো, ঠিক আছে, ভোলা, সেখানটার কথা মনে করা হবে। ব্যাক শটটা সেইভাবেই নেওয়া হয়েছে। এবং এই যে খুনগুলো করছে, ঠিক আছে, তার যে প্ল্যানিং, সে কিভাবে করছে, কে এই খুনগুলো করছে, সেইগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং লাস্ট পর্যন্ত সিনেমাটি বেঁধে রাখে, এটাই আমার হেভি লাগছে। অনেক সিনেমা এরকম বেঁধে রাখতে পারে না। টিপিক্যাল একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হলেও সিনেমাটি একটু আলাদা হয়ে যায় অন্য সিনেমার থেকে। তো আপনারা এই সিনেমাটি দেখুন, আমার তো বেশ ভালো লেগেছে, ঠিক আছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।